আরো ভালো চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য দিল্লির এইমসে নিয়ে যাওয়া হচ্ছে উডল্যান্ডস থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। হ্যাঁ পার্থ, যে কথা তুমি জানাচ্ছিলে। দেখো, যে কথা বলছিলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু অ্যাকিউট প্যানক্রাইটিসে আক্রান্ত হয়েছিলেন। এর পরবর্তীকালে আরও বেশ কিছু সমস্যা ওনার দেখা দিয়েছিল। ওনাকে একেবারে এই উডল্যান্ডস হাসপাতালে আলিপুরে সেখানে আইসিইউতে রাখা হয়েছিল, অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল এবং সেই অক্সিজেন সাপোর্ট চিকিৎসকরা বলছেন প্রথম দিকে যতটা পর্যায়ে দেওয়া হচ্ছিল সেই পর্যায়ে অনেকটা কমানো হয়েছে। তবে চিকিৎসকদের যে পরিভাষা তাতে বলা হচ্ছে যে তিনি স্থিতিশীল থাকলেও এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে সংকট কাটেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সেই জন্যই দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিবারের আত্মীয় পরিজনেরা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কলকাতার বদলে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। এবং সেই সিদ্ধান্তের পরবর্তীকালে দিল্লি এইমসের সঙ্গে যোগাযোগ করে সমস্ত ব্যবস্থা তৈরি করা হয়েছিল এবং হাসপাতালের সঙ্গে আজকে যোগাযোগ করা হয়। এবং গোটা বিষয়ের পর আজকে কিছুক্ষণ আগে একেবারে যে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স সেখানে চিকিৎসক রয়েছে, সেখানে কিন্তু একেবারে অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা রয়েছে এবং সেইটা থেকে একেবারে কলকাতা পুলিশ পাইলট করে গোটা রাস্তা গ্রিন করিডর করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রাক্তন বিচারপতি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ওনারা কিন্তু রওনা হয়েছেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। এবং যে এয়ারলিফট করা হবে এবং আজকে বিকেল 5:35 নাগাদ কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেও সব রকম প্রস্তুতি সারা হয়েছে এবং সেখানে দিল্লি এইমসে রেখে চিকিৎসা পরিষেবা সেটা কিন্তু নেওয়ার জন্য পাওয়ার জন্য এই সিদ্ধান্ত সেটা নেওয়া হয়েছে। আজকে দেখলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একেবারে সম্পূর্ণভাবে সবটা প্রস্তুতি রাখা হয়েছিল এই উডল্যান্ডস হাসপাতালে। সেই অ্যাম্বুলেন্স চিকিৎসকরা আগে থেকে প্রস্তুত ছিলেন এবং সেখান থেকে পাইলট কার এসে যায় এবং গ্রিন করিডর করে এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে প্রাক্তন বিচারপতি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং 5:35 নাগাদ সেখান থেকে এয়ারলিফট করে দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখানে দিল্লি এইমসে চিকিৎসা পরিষেবা পরবর্তী যে পর্যায়ে রয়েছে চিকিৎসকদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন তারা। এবং যে চিকিৎসকের যে এখানে যে যা চিকিৎসা হয়েছে সেই সমস্ত মেডিকেল যে হিস্ট্রি রয়েছে, সেই রিপোর্টগুলো রয়েছে, সেই সমস্ত বিষয় ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লি এইমসের কাছে। ধন্যবাদ তোমায়। অর্থাৎ 5:35 এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা বিমানবন্দরে, তারপর 5:35 এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে তাকে দিল্লির এইমসে। উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরিস্থিতি আমাদের মনে হয়েছে যে একটু অবনতির দিকে, ওনার অবস্থা অতটা ভালো মনে হচ্ছিল না, সেজন্য আমরা সিদ্ধান্ত নিই যে আমরা তাকে দিল্লিতে নিয়ে গিয়ে সেখানে এইমসে ভারতবর্ষের আপনারা জানেন প্রখ্যাত চিকিৎসকরা সেখানে থাকেন, তো তাদের মতামত নেওয়া এবং সেইখানে চিকিৎসা যাতে করানো হয় সেই জন্য ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আশা করছি যে ঈশ্বরের আশীর্বাদে উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং দিল্লিতে গিয়ে আশা করি বেটার ট্রিটমেন্ট পাবেন, আরও একটু ভালো ট্রিটমেন্ট পাবেন। পার্টি থেকে সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, ওনার ফ্যামিলির সিদ্ধান্ত কি ওনাকে এইমসে নিয়ে যাওয়ার, তাই এইমসে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, ও তো সুস্থ নেই, কিন্তু ওখানেই ট্রিটমেন্টটা হলে আশা করি সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি।